আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাব থেকে এডিটিং গ্রুপের ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট অপশনের বিস্তারিত ব্যবহার আমরা ধাপে ধাপে দেখব। আপনার একটি ডকুমেন্টকে দ্রুত এবং নির্ভুলভাবে এডিট করার জন্য এই টুলসগুলো কতটা জরুরি তা আমরা দেখিয়ে দিব। এই টুলসগুলি আপনি টেক্সট খোঁজা, টেক্সট পরিবর্তন করা, টেক্সট বিভিন্ন উপায়ে টেক্সট সিলেক্ট করা সহ যত ধরনের উপায় আছে তা আমরা সহজভাবে শিখিয়ে দিব। তো যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে যাচ্ছেন এবং নিজেদের দক্ষতা বাড়াতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলি খুব সহায়ক হবে। তো আমি এখান থেকে শুরু করছি। তো এখান থেকে এই যে এই পাশে দেখতে পাবেন এডিটিং গ্রুপটা, তো প্রথমে দেওয়া আছে এখান থেকে ফাইন্ড দেওয়া আছে। ফাইন্ড এখানে আপনি ক্লিক করলে আপনার বাম পাশে এরকম একটি নেভিগেশন প্যানেল দেখতে পাবেন। এই প্যানেলে আপনার ওয়ার্ডের যে কোনো টেক্সট বা যে কোনো ওয়ার্ড খোঁজার জন্য আপনি যদি এখান থেকে সার্চ করেন সেটি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো ধরুন আমি এখান থেকে একটি ওয়ার্ড এখান থেকে আমি সার্চ করি, এটি লার্নিং এখান থেকে কপি করলাম এবং এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই পুরো ডকুমেন্টটি আমার লার্নিং কতবার লেখা আছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। এটি হচ্ছে এখান থেকে 5 বার সার্চ রেজাল্ট এসেছে 5 বার। তারপরে এখান থেকে কোন কোন জায়গায় লার্নিং আছে সেটিও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটি কিন্তু খুব সহজে আপনারা আনতে পারবেন। এটি আনার জন্য কন্ট্রোল এফ এ যদি আপনারা ক্লিক করেন আপনাদের এরকম একটি নেভিগেশন প্যানেল আপনার সামনে প্রদর্শিত হবে। সেখান থেকে আপনি ফাইন্ড অপশনের যে ওয়ার্ডটি আপনি খুঁজতে চান সেটি কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারবেন। তো এখান থেকে আমরা ফাইন্ড যে অপশনটা আছে ফাইন্ড অপশনটা দেখলাম। এরপর ফাইন্ড অপশনের পাশেই একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, আমরা অ্যারোতে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড আছে, এরপর অ্যাডভান্স ফাইন্ড আছে। তো আমরা ফাইন্ড তো দেখলাম, এরপর এখান থেকে অ্যাডভান্স ফাইন্ডটি দেখব। অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করার পর এরকম একটি ডায়লগ বক্স আপনার সামনে আসবে। তো এখান থেকে ফাইন্ড যেটি আছে সেটি কিন্তু এই নেভিগেশন প্যানেল থেকে যেভাবে খুঁজে বের করব এই ফাইন্ড থেকেও আমরা কিন্তু সেটি খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, আমরা যে কোনো ওয়ার্ড যদি এখান থেকে কপি করে সেটি যদি আমরা ধরুন একটা এখান থেকে কপি করলাম এবং এখান থেকে ফাইন্ড অপশনে এই যে ফাইন্ডে দেওয়া আছে এখান থেকে আমি যদি এখানে এসে এই ফাইন্ড অপশনে এখান থেকে আমি যদি চাই যে এখান থেকে এন্ড কতগুলো আছে সেগুলো আমি হাইলাইট করবো। এখানে হাইলাইট অল ক্লিক করে দিলাম। দেখুন এখান থেকে কত জায়গায় এন্ড আছে সেগুলো কিন্তু আপনার হাইলাইট হয়ে গেছে। এখান থেকে ফাইন্ড যে ওয়ার্ডটি সেটি আমি খুঁজছিলাম এখান থেকে পেয়ে গেছি। তো আমি চাচ্ছি যে এটিকে রিপ্লেস করব এন্ডের পরিবর্তে, আমি এই এন্ডটির পরিবর্তে ছোটো যে এন্ড আছে সেটি আমি ব্যবহার করব। তো ছোটো এন্ডটি আমি এখান থেকে তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখান থেকে রিপ্লেস আছে, যদি আপনি চান একটি মাত্র এন্ডের জায়গায় আপনি রিপ্লেস করবেন সেক্ষেত্রে এখান থেকে 1 রিপ্লেস আছে। এরপর যদি চান আপনি এখান থেকে সবগুলো এন্ডের জায়গায় আপনি এই ছোট এন্ড ব্যবহার করবেন সেক্ষেত্রে রিপ্লেস অল এখানে ক্লিক করে দিলেই দেখতে পাবেন এখান থেকে আপনার 27টি রিপ্লেসমেন্ট হয়ে গেছে। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে সবগুলো জায়গায় কিন্তু এই এন্ডগুলো চলে আসছে। এই যে আপনি এখান থেকে আবার যদি ফাইন্ডে গিয়ে এখান থেকে ছোট এন্ড টাইপ করে দিলাম, এরপর এখান থেকে আবার যদি অল হাইলাইট করে দেই দেখুন এখান থেকে যেখানে যেখানে আমার এন্ড ছিল এখান থেকে ছোট এন্ডটা চলে আসছে। তো এটি হচ্ছে রিপ্লেসের সিস্টেম। এরপর হচ্ছে আপনার পাশে আছে গোটুতে আপনার ধরুন এই ডকুমেন্টে যদি আপনার 20-50টি বা 30-40টি পেজ দেওয়া থাকতো বা এখান থেকে সেকশন দেওয়া থাকতো, অনেকগুলো লাইন আছে, আপনি কত নাম্বার লাইনে যেতে চান বা আপনি কত নাম্বার পেজে যেতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই নাম্বারটি দিলে কিন্তু আপনি সেই এখান থেকে কিন্তু যেতে পারবেন। ধরুন আমি এখান থেকে লাইন সিলেক্ট করে দিলাম, আমি চাচ্ছি যে এখান থেকে 5 নাম্বার লাইন আমার কার্সরটা থাকবে, সেক্ষেত্রে আমি এখান থেকে 5 নাম্বার সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে গো টু এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আমার কার্সরটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওঠানামা করতেছে। তো এখান থেকে 5টা লাইন নিচে কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। এগুলো শর্টকাট আনার সিস্টেম হচ্ছে কন্ট্রোল এইচ দিলে আপনার এখান থেকে রিপ্লেস অপশনটা চলে আসবে। কন্ট্রোল এফ দিলে আমি প্রথমে দেখেছি ফাইন্ড অপশনটা চলে আসতো। এরপর হচ্ছে কন্ট্রোল জি যদি দেন এরপর এই গো টু উইন্ডোটা কিন্তু আপনার সামনে আসবে। তো তিনটি কিন্তু একই জায়গায় আছে, একটা কমান্ড দিলে আপনি কিন্তু তিনটি একসাথে দেখতে পাবেন। তো এরপর আমরা দেখবো ফাইন্ডের অ্যাডভান্স কিছু অপশন আছে, এখান থেকে মোরে ক্লিক করে দেবো। মোরে ক্লিক করে দেওয়ার পর যে অপশনগুলো আছে সেগুলো একটু প্রথমে দেখবো ম্যাচ ক্যাচ এবং ফাইন্ড হোল্ড ওয়ার্ড অনলি ইউজ উইল্ড কার্ড সাউন্ড লাইক ইংলিশ ফাইন্ড অল ওয়ার্ড ফর্মস। তো এগুলো কিভাবে ব্যবহার করে, এগুলো ব্যবহার করার জন্য ধরুন আমি এখান থেকে ওয়ার্ড এটি আমি কপি করে নিলাম এবং এখান থেকে ফাইন্ড অপশনে এসে পেস্ট করে দিলাম। তো আমি চাচ্ছি যে আমার যে এই ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডটির স্পেলিং যেমন আছে ঠিক তেমন ওয়ার্ডগুলো আমি চাই। যদি এখান থেকে ডাব্লিউটা স্মল লেটার হয় সেটি আমি চাই না।
তো এখান থেকে সেক্ষেত্রে আমাকে ম্যাচ কেস এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর হাইলাইট অল এখানে ক্লিক করে দিলেই আপনার যেগুলোতে আপনার ডাব্লিউ বড় আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়েছে, আর যেগুলোতে ডাব্লিউ ছোট আছে সেগুলো কিন্তু সিলেক্ট হবে না। সেম ভাবে আপনি যদি এখান থেকে ফাইন্ড হোল্ড ওয়ার্ড একটি সম্পূর্ণ ওয়ার্ড খুঁজেন, সেক্ষেত্রে এখান থেকে ফাইন্ড হোল্ড ওয়ার্ড মানে একটি ওয়ার্ড, পূর্ণাঙ্গ ওয়ার্ড যদি আপনি খুঁজতে চান, ফাইন্ড হোল্ড ওয়ার্ড অনলি এটি আপনি যদি করে দেন, সেক্ষেত্রে এরপর আপনি এখান থেকে যদি হাইলাইট করে দেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রেজাল্ট দেখতে পাবেন। তো এটি কিন্তু আপনার রিপ্লেসের ক্ষেত্রেও এরকম, তো এটি কিন্তু রিপ্লেসের ক্ষেত্রেও এরকম, আপনি চাইলে এভাবে রিপ্লেস করতে পারবেন। তো এটি হচ্ছে ফাইন্ড রিপ্লেস গোটুর কাজগুলো। এরপর আমরা দেখবো এখান থেকে সিলেকশন, এই সিলেক্ট এখান থেকে আমরা সিলেক্ট অল এখানে ক্লিক করলে আমাদের যে ডকুমেন্ট আছে সব ডকুমেন্টগুলো একবার সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এটি কিন্তু সহজভাবে করতে পারি, কন্ট্রোল এ দিয়ে সবগুলো ডকুমেন্ট সিলেক্ট করতে পারি। এরপর আমরা দেখব সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টটা কি হচ্ছে? সিলেক্ট অবজেক্ট হচ্ছে একটা, এই ডকুমেন্টে যদি কোনো শেপ বা ছবি থাকে সেগুলো কিন্তু আপনার অবজেক্ট হিসেবে সিলেক্ট করতে হবে। তো এরপর আমরা দেখব সিমিলার টেক্সট। তো এখান থেকে আপনার সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এটি কিভাবে কাজ করে এটি দেখানোর জন্য, এই যে এখানে একটি ওয়ার্ড আছে, আমি এটি সিলেক্ট করলাম, এরপর এখান থেকে আমি সিমিলার টেক্সট এখানে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে দেখতে পাবেন যে আমার এই যে এরকম ওয়ার্ডটা যে যত জায়গায় আছে এই ফন্টের বা এই টেক্সটের যতগুলো ওয়ার্ড আছে আমি কিন্তু সেগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে সেগুলোই। তো আমি চাইলে এখান থেকে সেগুলো আপনি এখান থেকে বিভিন্ন কালার করতে পারবো এবং ইফেক্ট দিতে পারবো, এরপর এখান থেকে হাইলাইট করতে পারবো এবং চাইলে সাইড ছোট বড় এখান থেকে সেই ফন্টগুলো কিন্তু আমি এখান থেকে ছোট বড় করতে পারবো। হ্যাঁ, এটি হচ্ছে সিমিলার ফরম্যাটিং এর কাজ। এর পরবর্তীতে আমরা ইনসার্ট মেনুতে প্রথমে টেবিলের যে যতগুলো শর্টকাট কি আছে এবং কিভাবে টেবিল ক্রিয়েট করবেন দেখিয়ে দিব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।